তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আজকে এই ভালো দিনে সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সামনে যে গাড়িটা দেখলে, ওই গাড়িতে অনেকজন লোক আছে, আমাদের গাড়িতেও অনেকজন লোক আছে। সবাই মিলে যাচ্ছে হচ্ছে বড় কাছারি। কী জন্য যাচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর এই যাওয়ার পথে মন্দিরটা পড়েছে, এটা হচ্ছে পৈলান মন্দির। এই মন্দিরটা এর আগে আমি 2-3বার এসেছি। মন্দিরটা খুবই সুন্দর আর খুব বড়, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা। তো এই মন্দিরটা আরেকবার আসার ইচ্ছা আছে, নিশ্চয়ই আসলেই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে আসার প্ল্যানিং করছি, হয়ে আর উঠছে না। যখন আসবে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এর আজকে অন্নপ্রাশন। এখানে পুজো দেওয়া হবে, বড় কালীচিতে পুজো দেওয়া হবে, আর ওকে ন্যাড়া করানো হবে। আর এই যাওয়ার পথে দেখো এই মন্দিরটা পড়েছে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো এখানে যেহেতু মানসিক করা ছিল, বড় কাছারি যাওয়ার পথেই মন্দিরটা পড়ে। মন্দিরটার নামটা এখন মনে পড়ছে না। তো শিব ঠাকুরের মন্দির এটা। তো এখানে পুজো দিয়ে তারপর আমরা বড় কাছারিতে যাবো। আর এখানে পুজোটা সত্যি অতটা ভিড় ছিল না। তো ভিড় থাকলে কি তাড়াহুড়োর মধ্যে পুজো হয়, যেটা বড় কাছারিতে হয়েছে। কিন্তু এখানে অতটা ভিড় নেই, সুন্দরভাবে মন্ত্র বলে, তবে নাম গোত্র সব কিছু জিজ্ঞেস করে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো এখানে পুজো সেরে তারপরে আমরা চলে গেছি বড় কাছারিতে। আর এখানে যেহেতু মানত করা ছিল, ওই জন্য গোপাল দিয়েছে। ছেলে হলে গোপাল দেয়, মেয়ে হলে লক্ষ্মী ঠাকুর হয়, লক্ষ্মী ঠাকুর দেয়। যেহেতু আমার মেয়ের বেলা আমি এসেছিলাম, আমি তখন লক্ষ্মী ঠাকুর দিয়েছিলাম। অনেকে লক্ষ্মী ঠাকুরও বলে, অনেকে সখী ঠাকুরও বলে। তো এখানে এসে এই যে বুড়ুদুটোকে ন্যাড়া করাতে বসিয়ে পড়েছে। ন্যাড়া করিয়ে স্নান করিয়ে তারপরে পুজো দেওয়া হবে। ওকে যখন ন্যাড়া করছিলো, পিছনের দিকে যখন ন্যাড়া চুলটা কাটছিলো, অতটা কিছু বলেনি। কিন্তু সামনের দিকে যখন চুলটা কাটছিলো, কোনো প্রবলেম হচ্ছিলো, একটু শুশুই লাগছিলো, তখন একটু কেঁদেছে। অতটা কাঁদেনি, অন্য বাচ্চাটা যতটা কাটছিলো অতটা কাঁদেনি। তারপর যখন ওকে পুকুরে স্নান করাতে নিয়ে গেছে, তারপরে ব্যাস ঠান্ডার মধ্যে স্নান করিয়ে দিয়েছে, তখন মাথা গরম হয়ে গেছে, তখন একটু কান্নাকাটি করেছে। সব বাচ্চাগুলোই করেছে, স্বাভাবিক ঠান্ডার মধ্যে স্নান করিয়ে দিলে তো একটু কাঁদবেই। আর যেহেতু মানসিক করা ছিল, ওর জন্য ওকে সাজিয়ে গুজিয়ে তারপরে ঠাকুরের কাছে পুজো দিতে নিয়ে যাবে। আর যেহেতু মানসিক করা ছিল, ওই জন্য গণ্ডি দিতে হয়েছে। ও দিদা আর মা মিলে দুজনে মিলে গণ্ডি দিয়েছে। এখান থেকে এই পুকুরে এখান থেকে স্নান করে তারপরে এই মন্দির অবধি গিয়ে গণ্ডি কেটে কেটে যেতে হবে পুরোটা। তারপরে ওই যে মন্দিরের চারিদিকটা ঘুরে তারপরে পুজো দিতে হবে। এই যে বড় কাছারি মন্দির, এই মন্দিরটা পুরো গোল করে গণ্ডি দিয়ে দিয়ে তারপরে 2বার না 3বার কবার দিতে হয়, দিয়ে তারপরে পুজো দেওয়া হয়। তো এখানে পুজো সবার দেওয়া হয়ে গেছে। সুন্দর করে একটু ভিড় ছিল বলে তাড়াহুড়ো করে পুজো দিয়েছে। যাও, পুজো দেওয়াটা খুব সুন্দর করে হয়েছে। দিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে, আর এই যে টাকলুকে দেখো, টাকলুকে আমি ওকে বলেছি আজ থেকে টাকলু বুড়ো বলে ডাকবো, যতদিন না চুল উঠবে। তারপরে খাওয়া দাওয়া করে সব কিছু করে কমপ্লিট করে সবাই মিলে এবার গাড়িতে উঠে পড়েছি। এবার বাড়ির দিকে যাব। ব্যাস, সারাদিন অনেক মজা হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আজ এই অবধি থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট